যেভাবে খুব কাছ থেকে চন্দ্রা দত্তকে খুন করা হলো এবং তারা কিন্তু আগে থেকে উৎপেতে ছিল, কারণ এয়ারপোর্ট থেকে যখনই এই মধ্যমগ্রাম চৌমাথা যশোর রোড ধরে সেই সময় কিন্তু তারাও কিন্তু পিছন থেকে ধাওয়া করেছিল। অর্থাৎ এয়ারপোর্ট থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে দোহারিয়া, এবং সেই দোহারিয়ায় যখন গাড়ি আসে তখনই কিন্তু তারা আগে থেকেই অর্থাৎ 4টি বাইকে যারা পিছনে গুলি করেছে এমনটা খবর পাওয়া যাচ্ছে যে তাদের মুখে কিন্তু কালো কাপড় ছিল, অন্যদিকে মাথায় হেলমেট ছিল। পরে তারা আগে থেকেই জানতেন চন্দ্রা দত্ত এই বাড়ি অর্থাৎ এখান থেকে এসে মধ্যমগ্রাম বাড়িতে যাবেন বলে তার আগেই কিন্তু তাকে খুব কাছ থেকে জনবহুল এলাকা, এতটাই দুষ্কৃতের সাহস অর্থাৎ জনবহুল এলাকায় সেখানে কিন্তু পরপর গুলি চালিয়েছে এবং এই ঘটনাস্থলে কিন্তু তার মৃত্যু হয়েছে। সিসিটিভি ফুটেজকে খতিয়ে দেখছে পুলিশ, কারণ একাধিক সিসি ক্যামেরা সেখানে। দেখো একদম মধ্যমগ্রাম চৌমাথা থেকে তোমাকে যেমনটা জানাই যে এয়ারপোর্ট পর্যন্ত কিন্তু প্রায় 100-র বেশি সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ হাই সিকিউরিটি জোন, সেই জায়গায় কিন্তু ইতিমধ্যে সিসিটিভিতে মুড়ে রাখা হয়, সেই জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে যারা পুলিশের খবর একাধিক সিসিটিভিতে কিন্তু এই যে গুলি চালানোর ঘটনার খবর তারা কিন্তু জানতে পেরেছে এবং যারা এই গুলি চালিয়েছে, যারা গুলি চালানোর সাথে যুক্ত তারা সবটাই কিন্তু চিহ্নিত হবে এমনটা জানা যাচ্ছে। কিন্তু যেভাবে এই ধরনের রাস্তা একেবারে জনবহুল এলাকা 10টা 20 টাকা একেবারে জিয়াউল সঙ্গে থাকো, যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে একাধিক বিজেপি বিধায়ক তারা মধ্যমগ্রাম বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন। পাশাপাশি অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, তোমার কাছ থেকে জানতে চাইবো, দুদিন আগে রেজাল্ট আউট হয়েছে, বাংলায় বিজেপি জয়ের কান্ডারে শুভেন্দু অধিকারী, তার আত্মসহায়ককে গুলি করে খুন, নেপথ্যে কি বা কারা? তো এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, সেই কারণে পুলিশের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এখন বাংলায় দুদিন আগে রেজাল্ট বেরোনোর পরবর্তী ক্ষেত্রে তিনি এই জয়ের মূল কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী এবং তারই আত্মসহায়ককে কিন্তু গুলি করে যে খুনের ঘটনা একেবারে ফিল্মি কায়দায়। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে গুলি করার যে ঘটনা সেটা কি উদ্দেশ্য ছিল এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল ইতিমধ্যেই পুলিশের পক্ষে খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা ঘটনা কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে, যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হবে এবং কঠোর শাস্তি হবে। তার কারণ এই যে গোটা ঘটনা তারপরে কিন্তু পুলিশের পক্ষ থেকে একটি বাইক আটক করা হয়েছে, যে বাইকের নাম্বার প্লেট ধরেই কিন্তু বাকি যে অভিযুক্ত তাদের খুব শীঘ্রই খোঁজ মিলবে এমনটাই পুলিশ স্পষ্ট করছে। কিন্তু এই যে গোটা ঘটনা যখন ঘটলো এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দূরে দোহারিয়া এলাকা মধ্যমগ্রামের, সেখানে যখন তিনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন তার পরবর্তীতে 4 জন ব্যক্তি তার হেলমেট পরে ফলো করলো এবং তারপরে রেকি করার পরবর্তী ক্ষেত্রে 30 জন জায়গা পেয়ে গাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে তার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফেরি কায়দায় গুলি করে খুন করলো। এবং ভোটের পরবর্তী ক্ষেত্রে দেখা গেল এই যে ঘটনা তারপরেই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে এমনটাই বিজেপি মনে করছে। সেই কারণে বিজেপির উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু শুভেন্দু নিজের সেখানে পৌঁছে, সুকান্ত মজুমদার নেতৃত্ব পৌঁছেছে এবং একাধিক বিজেপি বিধায়ক এই হাসপাতালের সামনে পৌঁছায় কিন্তু দফায় দফায় বিজেপি কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং এই ঘটনায় যারা দোষী তাদের শাস্তি দাবি জানাচ্ছে তারা, এবং এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে এমনটা বিজেপি মনে করছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা ঘটনা ইতিমধ্যেই পুলিশ অনুসন্ধান করতে পেরেছে, একটি বাইক আটক করেছে, বাইকের সন্ধান পাওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যারা দোষী তাদের চিহ্নিত করা সম্ভব হবে এমন জানিয়েছে। এবং এই ঘটনা যে ঘটে দেখা যাচ্ছে এয়ারপোর্টের থেকে যে দোহারিয়া এলাকায় গেলে সেখানে গোটা এলাকা সিসি ক্যামেরা চাদরে মোড়া থাকে এবং সেখানেই দেখা গেল যে বাইক হাওয়া করে আসলো এবং আগে থেকে রেকি করা ছিল এবং যে জায়গায় খুন করা হয় গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক নিতে ফিল্মি কায়দায় সেখানে কিন্তু আগে থেকে রেকি করেছে আততায়ীরা এবং সেখানে গাড়ি দাঁড় করানোর পরবর্তীতে যখন খুন করে ও মৃত্যু সুনিশ্চিত করার জন্য এটাও তো সবথেকে বড় প্রশ্ন, যেখানে ঘটনাটা ঘটেছে একেবারে জনবহুল এলাকা, 10টা থেকে 10:30টার মধ্যে এই ঘটনা ঘটেছে, খুন করা হয়েছে, গুলি করে খুন করছে, 4টে বাইক এলো এবং সেই বাইকে 2জন করে দুষ্কৃতী, মানে 8 জন দুষ্কৃতী ছিল, একাধিক সিসি ক্যামেরা সেখানে, সেইখানে এই ঘটনা ঘটে গেল। সব থেকে বড় প্রশ্ন, অদূরের মধ্যমগ্রাম থানা, চৌমাথা থেকে 1 কিলোমিটার দূরে এই ঘটনা। একেবারে এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও, তার কারণ যে শহরের বুকে কিন্তু এই যে খুনের ঘটনা গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঘড়ি কাটা রাত 10টা যখন কুড়ি তখন দেখা যাচ্ছে এয়ারপোর্টের কাছে 3 কিলোমিটার দূর গোটা এলাকা কিন্তু সিসি ক্যামেরা চাদরে মোড়া রয়েছে এবং যেখানে ঘটনাস্থল সেখান থেকে 1 কিলোমিটার দূরে মধ্যমগ্রাম থানা এবং সেই এলাকায় কিন্তু খুন করলো পরপর 4টি বাইকে করে 8 জন দুষ্কৃতী আসলো, প্রত্যেকের মাথায় হেলমেট ছিল এবং পরপর একাধিক গুলি করা হলো এবং মৃত্যু সুনিশ্চিত করে তারা যখন পালিয়ে যায় চৌমাথার দিক থেকে পালিয়ে গেছে এমনটা তারা জানাচ্ছে, অর্থাৎ থানার কাছ থেকে তারা পালিয়ে যায়। তারপরেও কিন্তু যখন এই ঘটনা ঘটলো এখনো অভিযুক্তদেরকে পুলিশ কোনোভাবে গ্রেপ্তার করতে পারেনি। ইতিমধ্যেই পুলিশ বলছে তারা চিহ্নিতকরণের কাজ করছে, কিন্তু গোটা যে ঘটনা ঘটেছিল পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করেছে এবং সেখান থেকে তারা একটি
যে বাইক ইতিমধ্যে আটক করতে গেলে বাইকের তথ্য ধরেই কিন্তু গোটা ঘটনা খুনের কিনারা হবে এবং এর পিছনে যে কি ঘটনা রয়েছে এখনো পর্যন্ত পুলিশ স্পষ্ট করে রাজনৈতিক কোনো কারণে খুন নাকি ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল এই বিষয় কিন্তু স্পষ্ট করতে হবে। বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে বিক্ষোভ দেখানো হচ্ছে, তার কারণ তারা মনে করছে রাজনৈতিক কারণেই উদ্দেশ্য প্রণীতভাবে ফোন করা হয়েছে। তার কারণ দুদিন আগেই পশ্চিমবঙ্গের যে ভোটের ফলাফল সেখানে কিন্তু মূল কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী যে মূল কাণ্ডারি ছিলেন তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য গেল মাঝরাতে 10টা 20 নাগাদ তার যে আত্মসহায়ক তার ঘনিষ্ঠ আত্মসহায়ক তাকে কিন্তু গুলি করে খুন করার ঘটনা, এটা কিন্তু তাৎপর্যপূর্ণ অত্যন্ত রাজনৈতিক বলে মনে করা হচ্ছে। সেই কারণে বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, পীযূষ কাউরিয়া যিনি বিজেপির নব্য বিধায়ক থেকে শুরু করে প্রত্যেক অর্জুন সিং তারা কিন্তু পৌঁছেছে, আরো সংখ্যক বিধায়ক তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসছে এবং তারা কিন্তু গোটা ঘটনা কি ঘটেছিল এই বোঝার চেষ্টা করছে। কারণ ভোটের পরবর্তী ক্ষেত্রে এই যে তারা আত্মসহায়ককে গুলি করে খুন করার ঘটনা এবং সেখানে দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে কাছেই 3 কিলোমিটার দূর, অন্য দিক থেকে দেখলে মধ্যমগ্রাম থানা থেকে 1 কিলোমিটার দূর, এই যে গোটা গণবসতি এলাকা একটা নির্জন জায়গা যেখানে সবসময় লোকের বসবাস থাকে, রাত 10টা 20 লোকের একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করা হলো মধ্যমগ্রামের চৌমাথা থেকে 1 কিলোমিটার দূরে, একেবারে অদূরেই মধ্যমগ্রাম থানা, জনবহুল এলাকা, একাধিক সিসি ক্যামেরা। সেইখানে কিভাবে রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে খুন খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে একটি বাইককে আটক করা হয়েছে, 4টি বাইকে করে 8 জন দুষ্কৃতী আসে এখানে এবং তারপর গাড়ি থামিয়ে পর গুলি চালানো হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে এবং তার গাড়ির চালক চন্দ্রনাথ রথ তার মৃত্যু হয়েছে। তার গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে ভর্তি। ইতিমধ্যেই মধ্যমগ্রামে বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন একাধিক বিজেপি বিধায়ক এবং সেই হাসপাতালের বাইরে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কারা কারা উপস্থিত হয়েছেন সেখানে? শুভেন্দু অধিকারী তার আত্মসহায়ক শুভেন্দু অধিকারী যখন এসছেন মজুমদার এসছেন অর্জুন সিং একাধিক বিধায়ক কিন্তু এই মুহূর্তে অর্থাৎ এই মধ্যমগ্রামে যে হাসপাতাল সেখানে কিন্তু আমাদের দাঁড়িয়ে রাখা একেবারে 10টা 20 নাগাদ যখন অফিসার নিজের বাড়িতে ঢুকছিল সেই সময় হঠাৎ এয়ারপোর্ট থেকে তাদের পিছনে ধাওয়া করেছিল 4টি বাইক ছিল এবং সেই 4টি বাইকে 8 জন দুষ্কৃতী ছিল। সেই দুষ্কৃতীরা এগুলো পিছন দিয়ে ধাওয়া করে এবং যখন এই দুহারিয়া যে সিগন্যাল সেই সিগন্যালের দুটি বাইক কিন্তু সামনে থেকে আগে থেকে রাস্তা আটকে দেয় এবং তারপরে কিন্তু সেখানে গুলি চালায়। এখন কিন্তু জানা যাচ্ছে 14 থেকে 18 রাউন্ড গুলি চালিয়েছিল এবং তারা মৃত্যু নিশ্চিত করার পরে কিন্তু সেখান থেকে কিন্তু কেন উদ্দেশ্য করে গুলি করা হয়েছে, কেন এই শুভেন্দু অধিকারী অফিসারকে গুলি করা হয়েছে এবং খুব কাছ থেকে গুলি করা হয়েছে, এখনো পর্যন্ত 14 থেকে 18 রাউন্ড গুলি চালানো হয়েছে, কিন্তু কেন তাকে গুলি করা হয়েছে? অর্থাৎ অফিসার তার মধ্যমগ্রামের যে বাড়ি কখন সেখানে কিন্তু আসছিল। এই মুহূর্তে কিন্তু এদিকে চলে এসেছে, অর্থাৎ এখানে পুলিশ যেমন রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে একাধিক জেলাও কিন্তু রয়েছেন। কিন্তু কেন, কি উদ্দেশ্য করে খুন করা হয়েছে এবং খুব কথা দরকার করি তিনি যখন এই জোয়ারিয়া চৌমাথা যখন ট্রাফিকের কাছে দাঁড়িয়েছিল সেই সময় তার থেকে 4টি বাইকে করে আসতে এবং 4টি বাইকে যারা বাইক আরোহী ছিল তারা যে পুলিশ ছিল তারা কিন্তু সবার মাথায় হেলমেট মুখে কাপড় ছিল, কালো কাপড়, মানে তাদের বিষয়ে গোপন রাখার জন্য কিন্তু তারা এসেছিল। এখনো পর্যন্ত ক্ষেত্রে খবর একটি বাইকে কিন্তু আটক করা হয়েছে এবং সেই বাইকে অর্থাৎ এখন নম্বর প্লেটের বাইক, কিন্তু তারা সেই বাইকে তারা কোন আরোহী ছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ফলে এই ঘটনায় যত রাত পরিবেশ মানুষ কিন্তু কিন্তু এই ঘটনার সঙ্গে দোষীদেরকে গ্রেফতার করতে হবে। কেন এই ঘটনা ঘটালো? অর্থাৎ তুমি জানো একদিকে শুভেন্দু অধিকারী যেটা এখনো কিন্তু সম্পর্ক তার অর্থাৎ বিভিন্ন চাহিদা করা হলে তাদের গুলি করা হলে কিন্তু খুন করা হলে নিশ্চিত করার জন্য